উচ্চ মাধ্যমিকের সমস্ত শিক্ষার্থীদের আমাদের আজকের এই ভিডিওতে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে আমরা একটা গুরুত্বপূর্ণ আপডেট দিতে চাই যে আমরা আমাদের যে ইউটিউব চ্যানেলটা ছিল সাবলাইম লার্নিং নামে, সেই চ্যানেলটার নাম আমরা পরিবর্তন করেছি এবং নাম পরিবর্তন করে আমরা রেখেছি ইয়োর ইংলিশ টিউশন। অর্থাৎ তোমরা আজকে এই যে ভিডিওটা দেখছো, এই ভিডিওটা তোমরা আমাদের আগের চ্যানেলেই দেখছো, কিন্তু আমরা চ্যানেলটার নামটা আমরা বদলে ফেলেছি। আমার মনে হয় যে ওই নামটা তোমাদের অনেকের কাছে কঠিন মনে হচ্ছিলো বা অনেকে মনে রাখতে পারছিল না, এরকম বিভিন্ন রকম প্রবলেম হচ্ছিল, যে কারণের জন্য আমি একটা সিম্পল একটা নাম তোমাদেরকে আমি দিয়েছি চ্যানেলটার। তাই চিন্তার কিছু নেই, তোমরা আগের সমস্ত ভিডিওগুলো এই চ্যানেলে তোমরা পেয়ে যাচ্ছ। আমরা থ্যাংক ইউ ম্যাম, তোমাদের 3 কোশ্চেন স্ট্রং রুটস অর্থাৎ এবং দ্য আইজ হ্যাবিট, এই যে 4টে প্রোজ আছে, এই প্রোজ থেকে তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন প্রশ্নগুলো না করলেই নয়, এটা নিয়েই আমরা আমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। প্রথমত তোমাদেরকে জানতে হবে যে আমরা থ্যাংক ইউ ম্যাম থেকে কোন কোন প্রশ্নগুলো খুব খুব গুরুত্ব দিয়ে করব। প্রথমত দেখো, এন্ট ইউ অ্যাসেমড অফ ইয়োর সেলফ, হু সেড দিস অ্যান্ড টু হুম, হোয়াই ডিড দ্য স্পিকার সে সো, হোয়াই ডিড দ্য পারসন স্পোকেন টু সে ইন রিপ্লাই, উত্তরে কি বলেছিল। দেখো এই প্রশ্নটা আমার মনে হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পিক আপ মাই পকেট বুক বয় অ্যান্ড গিভ ইট হিয়ার, কে বলেছিল, কাকে বলেছিল, প্রশ্নটা তোমরা দেখে নাও। অর্থাৎ এই লাইনটা দিয়ে তোমাদের একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। তাহলে এই প্রশ্নটা আমার কাছে মানে 2 স্টার প্রশ্ন, আগেরটা 3 স্টার ছিল। তারপরে দেখো, দ্য বয় ফেল অন হিজ ব্যাক অন দ্য সাইডওয়াক, হু ওয়াজ দ্য বয়, হোয়াই ডিড হি ফল অন দ্য সাইডওয়াক, হোয়াট হ্যাপেন্ড আফটার দ্যাট। প্রশ্নগুলো দেখো 2 এবং 3, এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু একই রকম, খুবই কাছাকাছি উত্তর। আই ডিডন্ট এম টু, এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এই প্রশ্নটা করে রাখবে। এরপরে আই অ্যাম সরি লেডি, আই অ্যাম সরি, হু ফেল্ট সরি, অথবা হু ইজ দ্য স্পিকার, হু ইজ দ্য লেডি রেফার টু হিয়ার, হোয়াই ওয়াজ দ্য স্পিকার সরি, বা হোয়েন ডিড দ্য স্পিকার ফিল সরি অ্যান্ড হোয়াই। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, 3 স্টার প্রশ্ন অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন। শুজ কাম বাই ডেভিলিস লাইক দ্যাট উইল বার্ন ইউর ফিট, এই যে লাইনটা দিয়ে তোমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এই 6 নম্বর প্রশ্নটা আমার চোখে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 2 স্টার দেওয়া প্রশ্ন। এরপরে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটা রেখেছি আমি, আই ওয়ান্টেড আ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ, কে কাকে বলেছিল বা কে জুতো চেয়েছিল। হোয়াট ডিড দ্য স্পিকার ডু টু বাই দ্য শুজ, হাউ ডিড দ্য পারসন গেট মানি টু বাই শুজ। ইম্পর্টেন্ট প্রশ্ন, রেডি করে নেবে। গুড বাই, বিহেভ ইউর সেলফ, হু ইজ দ্য স্পিকার, হোয়েন ডিড দ্য স্পিকার সে দিস, হোয়াট অ্যাটিটিউড অফ দ্য স্পিকার ইজ রিভিল হিয়ার, হাউ ডিড দ্য পারসন স্পোকেন টু রিয়াক্ট, হোয়াট ডিড দ্য স্পিকার মিন্ট বাই বিহেভ ইউর সেলফ, হোয়াট ওয়াজ দ্য বয় এবল টু সে অ্যাকচুয়ালি, কী বলতে চেয়েছিল। ইউ আর গোয়িং টু রিমেম্বার মিসেস জোন্স, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা তোমরা রেডি করে নেবে। এরপরে অ্যান্ড হি নেভার স হার এগেন, হি নেভার স হার এগেন, প্রশ্নটা তোমরা একটু রেডি করে নিও, প্রশ্নগুলো একটু দেখে নাও। তারপরে প্রশ্নটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, হোয়াই ডিড দ্য বয় নট রান অ্যাওয়ে দো হি হ্যাড অপরচুনিটি টু ডু শো, বা দো হি ফাউন্ড দ্য ডোর ওপেন, এক লাইনের প্রশ্ন। হাউ ডিড দ্য ওম্যান ট্রান্সফর্ম রজার বা রিফর্ম রজার, এটা তোমরা করবে। এর সঙ্গে আমি তোমাদেরকে বলবো এই যে প্রশ্নটা আই হ্যাভ ডান থিংস, এই প্রশ্নটা তোমরা একটু গুরুত্ব দিয়ে করে যাবে, এই লাইনটা দিয়ে প্রশ্নটা। তারপরে 14 নম্বরটা তোমরা একটু দেখে যাবে। 15 নম্বর প্রশ্নটা 3 স্টার দেওয়া প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এই প্রশ্নটা দেখে যাচ্ছ। এরপরে 2015 এবং 17 সালটা একটু দেখে যাবে। তোমাদের মনে হতে পারে স্যার আপনি তো অনেকগুলো প্রশ্ন দিলেন, এর আগে সাজেশন কীভাবে বলবো। দেখো সাজেশন মানে পরামর্শ দেওয়া, আর আমি এই প্রশ্নগুলো দিচ্ছি তার মানে এটা নয় যে 10টা দিলাম মানে 10টা প্রশ্নের উত্তর যে আলাদা, এমনটা কিন্তু নয়। মানে একটা প্রশ্ন পড়লে বাকিগুলো হয়তো 1-2 লাইন করে বৃদ্ধি পাবে প্রশ্নের আনসারগুলো, ঠিক আছে। এরপরে 2 স্টার দেওয়া কিছু প্রশ্ন আমি তোমাদেরকে মুখে মুখে বলে দিচ্ছি, দেখো তোমরা একটু প্রশ্নগুলো করে নেবে, এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা এই প্রশ্নগুলো করে নেবে। আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, ঠিক আছে। হু সেড দিস অ্যান্ড টু হুম অ্যান্ড হোয়েন, হাউ ডিড দ্য স্পিকার ট্রান্সফর্ম দ্য পারসন স্পোকেন টু। দেখো তাহলে এই উত্তরটা মানে কি, এই যে তোমাদের যেটা বললাম
কীভাবে পরিবর্তন হয়েছে, মেয়েটা কীভাবে পরিবর্তন করেছিল একটু আগেই বললাম, রজাকে পরিবর্তন করেছিল, একই প্রশ্ন। আবার এই প্রশ্নটা দিয়েই কিন্তু তোমাদের অন্য অন্য বিভিন্ন প্রশ্ন উত্তর, অর্থাৎ এই একটা প্রশ্ন করে গেলে তুমি অনেক প্রশ্নের উত্তর করতে পারছো। তারপরে আমি তোমাদেরকে বলবো আরও একটা প্রশ্ন দেখে যেতে, সেটা হচ্ছে সোয়েট পপড আউট অন দ্য বয়েজ ফেস অ্যান্ড হি বিগ্যান টু স্ট্রাগল। হু ওয়াজ দ্য বয়? হোয়াই ডিড সোয়েট পপ আউট অন দ্য বয়েজ ফেস? why did he struggle? What happened to the boy next? তাহলে এই যে প্রশ্নগুলো, এই 11 নম্বর, সরি তোমাদের যে 18টা বললাম, তার মধ্যে এই প্রশ্নটা কিন্তু 2 স্টার দেওয়া প্রশ্ন। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে যাবে। আমি তোমাদেরকে প্রত্যেকটার উত্তর আমি প্রোভাইড করে দেব, এবং তোমরা যদি মনে করো যে কোনো একটা প্রশ্নের উত্তর তোমাদের প্রয়োজন, তাহলে আমাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাবে, সেখানে আমরা এর আনসারগুলো তোমাদেরকে বিনামূল্যে আমরা প্রোভাইড করে দেব। এরপর আমরা চলে গেলাম স্ট্রং রুটস, এই যে গল্পটা, এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। প্রথম যে প্রশ্নটা আমার মনে হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই প্রশ্নটা, যে ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড। ঠিক আছে, এই যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং 3 স্টার দেওয়া প্রশ্ন। তোমাদের প্রত্যেককে বলবো এই প্রশ্নটা খুবই গুরুত্ব দিয়ে প্রস্তুত করে ফেলো। নেক্সট প্রশ্ন, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়াস উড বি সিটিং আউটসাইড ওয়েটিং ফর হিম। এই যে লাইনটা দিয়ে প্রশ্ন, এটাও তোমরা পড়বে। বা একই প্রশ্ন, আই অলসো রিমেম্বার পিপল, যে লাইনটা আছে, হু ক্রিওড, whose home is referred to here, when did the people visit their home and why, how did the person spoken to receive them? তাহলে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু একটাই হবে, এবং উত্তরগুলো একটাই হবে। সুতরাং তোমরা এই প্রশ্নটা খুব গুরুত্ব দিয়ে এবং ভালো করে রাখবে। এরপরে বলবো 3 নম্বর প্রশ্ন, দিস রিমেন্ড হিজ রুটিন ইভেন when he was in late 60s. What had remained the routine for Kalam's father even when he was late 60s? What does Abdul Kalam say about his emulation of his father? তাহলে এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি বলবো 2 স্টার দেওয়া প্রশ্ন করে যাবে। How did Kalam recollect his father's daily routine? How long did his father follow it? How did Kalam try to emulate his father in the world of science and technology? দুটো উত্তর একই হবে, জাস্ট তোমরা প্রশ্নটাকে করে যাবে। এরপরে আমি বলবো নেক্সট প্রশ্নটা, আমার চোখে এই প্রশ্নটা কিন্তু 3 স্টার মনে হয়েছে, তোমরা খুব গুরুত্ব দিয়ে প্রশ্নটা করে যাবে। প্রশ্নটা হচ্ছে, হিজ আনসার্ড ফিল্ড মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম। হু ইজ দ্য স্পিকার? হোয়াট ওয়াজ দ্য আনসার? হোয়াট ওয়াজ দ্য কোয়েশ্চেন? হোয়াই ডিড ইট ফিল কালাম উইথ গ্রেট এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম? ওকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নটা তোমরা জানো যে তোমাদের এইচএসসি একবার এসেছিল, তবু এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, আই হ্যাভ এন্ডিভার্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথ। এই লাইনটা দিয়ে প্রশ্ন তোমরা রেডি করে যাবে। তারপরে দেখো, তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো আমি বলবো তোমরা করে যেতে, এবং 7 দাগে এই প্রশ্নটা আমার চোখে মনে হয়েছে এবছর পরীক্ষার জন্য 3 স্টার দেওয়া প্রশ্ন। ঠিক আছে, 8 নম্বর প্রশ্নটা তোমরা করে যাচ্ছ। এই প্রশ্নগুলো তোমাদেরকে আমি দিলাম, কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদেরকে আমি আগেই বলে দিচ্ছি। এবার দেখো, দ্য আইজ হ্যাবিট থেকে, তোমরা জানো যে এই গল্পটা থেকেও তোমাদের প্রচণ্ড বেশি রকমের প্রশ্ন আছে, তাই আমি বলবো যে প্রশ্নগুলো তোমাদের প্রত্যেকটাই দেখে যেতে হবে। তো কোনগুলো একটু গুরুত্ব দিতে হবে, কোনগুলোকে ভালো করে পড়তে হবে, একটু দেখে নাও। ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, এই লাইনটা দিয়ে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ করে যাবে। সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, 3 স্টার দেওয়া প্রশ্ন করে যাবে। দুটো প্রশ্নে 3 স্টার দেওয়া প্রশ্ন করে যাবে। দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন টু মাই রিভারি, এটাও 3 স্টার দেওয়া প্রশ্ন করে যাবে। 4 নম্বরটা, ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ মাই জার্নি, এই প্রশ্নটা তোমরা করে যাবে, এটা তোমাদের 2 স্টার দেওয়া প্রশ্ন। বাট হার নেক্সট কোশ্চেন রিমুভ মাই ডাউটস, এই লাইনটা দিয়ে যে প্রশ্নটা দিয়েছি সেটা তোমরা করে যাচ্ছ, এটাও 2 স্টার দেওয়া প্রশ্ন। নেক্সট, আই ওয়াজ বিকামিং কোয়াইট ডিয়ারিং বাট ইট ওয়াজ আ সেফ রিমার্ক, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এরা 3 স্টার দেওয়া প্রশ্ন তোমাদেরকে করে যেতে হবে। এরপরে আমি বলবো 7 নম্বরে এসে আমি দেখো প্রশ্ন তোমাদেরকে দিয়েছি, এই প্রশ্নগুলো তোমরা একটু নিজেরা একটু রেডি করে নেবে। 9 নম্বর প্রশ্নটা যেটা আছে, আই হ্যাড আ গেম টু প্লে অ্যান্ড আ নিউ ফেলো ট্রাভেলার।
ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 2 মার্ক, তোমার 2 স্টার দেওয়া প্রশ্ন তোমরা করে নিচ্ছ। তাহলে আমি 10টা তোমাদেরকে কোশ্চেন দেখালাম, তার মধ্যে আমার চোখে কোনগুলো গুরুত্বপূর্ণ বেশি মনে হয়েছে সেগুলো আমি তোমাদেরকে বলে দিলাম। বা এখানে বলতে পারে যে নো আই আনসার্ড কোয়াইট কনফিডেন্টলি, ঠিক আছে, এই লাইনটা দিয়েও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে, এই লাইনটাও তোমাদেরকে দেখে যেতে হবে। ওকে, আচ্ছা, এরপরে চলে গেলাম আমি তোমাদের 3 কোশ্চেন থেকে। দেখো 3 কোশ্চেন থেকে বলার কিছু নেই, খুব কম প্রশ্ন, তোমরা জানো 3টে প্রশ্ন কি, 3টে প্রশ্নের উত্তর। আর হেয়ার কাম সামন রানিং, এটা 2024 এসেছিল। 1 নম্বর প্রশ্নটা 3 স্টার দেওয়া প্রশ্ন, খুব ভালো করে যাবে। প্রশ্নগুলো জাস্ট একটু দেখে নাও, আমি ভিডিওটা লম্বা করতে চাই না, একটু দেখে নাও তাহলে বুঝে যাবে। ইউ আর টায়ার্ড, এই প্রশ্নটা 3 স্টার দেওয়া প্রশ্ন। 1 নম্বরটা 3 স্টার দেওয়া প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা করে যাচ্ছ। 5 নম্বর প্রশ্নটা 2 স্টার দেওয়া প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটা 2 স্টার দেওয়া প্রশ্ন। ব্যাস, এখান থেকে কিন্তু আমরা 6টাই প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি সাজেশানে। এখন প্রশ্ন, আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো দিলাম আশা করব এখান থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। নাটক থেকে এবং কবিতা থেকেও তোমাদেরকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাকে দিতে হবে। তো আমি নাটকের জন্য আলাদা করে বলে দেবো এবং কবিতার জন্য তোমাদেরকে আলাদা একটা সেপারেট ভিডিও দিয়ে দেবো। এই ভিডিওটা দেখে তোমরা প্রত্যেকটা প্রশ্ন রেডি করে নাও। যেটা পারবে না, হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাবে, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আছে, সেখানে তোমরা মেসেজ করবে, সেখানে আমরা তোমাদেরকে প্রত্যেকটা উত্তর বা তোমাদের কোয়ারিজগুলো সলভ করে দেবো। ডেসক্রিপশন বক্সে তোমরা তোমাদের কোন ভিডিও চাইছো সেটা তোমরা জানিয়ে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। আর ভিডিওটা একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, নতুন করে আমাকেও তোমাদের জন্য ভিডিও করতে অনুপ্রাণিত করো। ধন্যবাদ সকলকে, ভালো থেকো প্রত্যেকে।